প্রত্যেকটা মানুষের পছন্দের কিছু জিনিস থাকে। অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে সে জিনিসটা কিনলাম। যেটা দিয়ে অনেক স্বপ্ন পূরণের ইচ্ছা ছিল, সেটা আর হলো না। যার যাই সে বুঝে কষ্টটা কী, কী জিনিস, কিসের কথা বলছি, সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ আমাকে দিয়েছেন, আবার নিয়েও গিয়েছেন। জানি না কেন হলো সেটা। আমি অনেক শখ করে কিনেছি, বাট আজ আমার কাছেই নেই। যখন ছিল তখন প্রতিনিয়ত যে কোনো কাজে, যে কোনো দূরের পথে কোথাও যেতে হলে কাজের জন্য সবসময় আমি সেটা নিয়ে যেতাম। ভিডিওটা আমার অনেক আগের করা, আপলোড দেওয়া হয়নি কারণ সময় সুযোগটা হয়নি। বিপদে বিপদে দিন কেটেছে। আজ পুরাতন স্মৃতিটা মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অতিরিক্ত আনন্দ হয় না সবার, ঠিক তেমনই হলো আমার সাথে। যেদিন ভিডিওটা করেছি সেই দিন আমি কতটা আনন্দে ছিলাম, আজকে ভিডিওটার ভয়েস দিতে গিয়ে আমি কতটা কষ্টের আছি সেটাই আমি জানি একমাত্র। তবে এই দিনগুলির কথা, মাসটার কথা, বছরটার কথা আমি জীবনেও ভুলবো না। কার কেমন কেটেছে জানি না, আমার খুব কষ্টের কেটেছে। হারিয়ে যাওয়ার ব্যথা, যন্ত্রণা, যার যায় সে বুঝে। মনের আরেকটা কারণ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরপরই এই ঘটনাটা ঘটে আমার সাথে। তখন মনে হলো দেশ কি স্বাধীন হলো, নাকি আমাদের মতো কষ্ট করে সাধারণ মানুষ যারা, তাদের জন্য বিপদ আসলো। 5ই আগস্ট দেশ স্বাধীন হলো, 9ই সেপ্টেম্বর গাড়ি ছিনতাইকারী নিয়ে গেল। কী অদ্ভুত ব্যাপার তাই না? অথচ সেই গাড়িটা নিয়ে আমি কত দূরে গিয়েছি, কত আনন্দ করেছি এবং সবার সাথে আড্ডা দিয়েছি, ঘুরেছি, ফিরেছি। আপনারা কিছু মনে করবেন না, ভয়েসটা দিতে গিয়েও আমার একটু কষ্ট হচ্ছে। আসলে প্রত্যেকটা মানুষের এরকম কিছু বিপদ আসে, যেটা থেকে হয়তো উঠতে গেলেও কষ্ট হয়, সেটা সেটা ভোলাও সম্ভব নয়। যখন আমি এখানে এসেছি তখন বৃষ্টি পড়েছিল। বৃষ্টির কারণে আমি ভিতরের দিকে যেতে পারছিলাম না। তবে ফ্রাইডে থাকার কারণে অনেক লোকজন ছিল, সবাই খুব এনজয় করছিল। এটা হচ্ছে হালিশহর গানার্সের পাশেই। সবাই গানার্সে যেতে না পারলেও তারা কিন্তু এখানে এসে ঘুরে যায়। যখন আমি ভিডিওটা করেছি এমন ভাব নিয়েছি, অনেকগুলো বাইক ছিল, সেখানে আমার টো ছিল। তবে ভাবলাম যে গাড়িগুলোর পাশে তো কেউ নাই, আমি একটু একটু শ্যুটগুলো নিই। মনে হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি আমার। তবে আমার বাইকটা খুবই পছন্দ। তবে কিছু কিছু ছেলে আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছে যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, যার কারণে ওরা হয়তো বুঝতে পেরেছে আমি তার গাড়িটার পাশেই ছিলাম। যারা জিনিসটা নিয়ে গেল তাদের পিছেরটা আল্লাহ তাআলা করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।